আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের স্বাদে রসালো ঝরঝরে বোঁদের রেসিপি, যা বানানো ভীষণই সহজ। 1 কাপ বেসন দিয়ে পুরো পরিবারের জন্য আপনি এই বোঁদে বানিয়ে যে কোনো টাইট কৌটোতে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন। তারপর যখনই মিষ্টি খেতে ইচ্ছা করবে বার করে খেতে পারেন। নমস্কার, আমি ইন্দ্রাণী আর আপনি দেখছেন ইন্দ্রাণী কুকিং শো। বোঁদে বানানোর জন্য সবার প্রথমে আমাদের একটা মিক্সিং বোল নিতে হবে, তারপরে একটা ছাঁকনি রেখে দিলাম। এবার এর মধ্যে মেজারিং কাপ মেপে 1 কাপ বেসন দিয়ে খুব ভালোভাবে চালিয়ে নেব। 1 কাপ বেসন মানে ওজন হিসাবে ধরতে গেলে 200 গ্রাম বেসন আছে। এবার এটা চালিয়ে নিচ্ছি। বোঁদে তৈরি করার আগে সবসময় এভাবে একটু চালিয়ে নেবেন, তবেই কিন্তু ব্যাটারটা স্মুথভাবে তৈরি হবে। আর ব্যাটার যদি ঠিকঠাকভাবে তৈরি করা যায়, বুন্দিগুলোও তাহলে খুব সুন্দরভাবে তৈরি হবে। বেসনটা আমাদের চালানো হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চা চামচ ঘি দিলাম। আপনি এর পরিবর্তে সাদা তেলও দিতে পারেন, তবে ঘি দিয়ে বোঁদেগুলো তৈরি করলে তার স্বাদ অনেক ভালো আসে। এবার এই বেসনের মধ্যে ঘিটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই দেওয়ার দরকার নেই, এমনিতেই বোঁদেগুলো দেখবেন খুব সুন্দর রসালো ঝরঝরে তৈরি হবে। কাচের বোলটা একটু ছোট হওয়ার জন্য মাখতে অসুবিধা হচ্ছিল, তাই আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে ঘিটা দেখুন খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে স্মুথ একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। আমি এখানে যে কাপ মেপে 1 কাপ বেসন নিয়েছিলাম, ওই কাপেরই 1 কাপ জল নিয়েছি। পুরোটা একসাথে দেওয়া যাবে না, এইভাবে অল্প অল্প দিতে থাকবো আর খুব ভালোভাবে মেশাতে থাকবো। আমি এই ব্যাটারটা হাত দিয়ে তৈরি করব। আপনি চাইলে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও তৈরি করতে পারেন। হাত দিয়ে ফেটানোর মজাটাই সম্পূর্ণ আলাদা, এতে কিন্তু খুব ভালোভাবে ফেটানো যায়। আর বোঁদের ব্যাটার আপনি যত সময় নিয়ে খুব ভালোভাবে ফেটাতে পারবেন, বোঁদেগুলো ততটাই নরম আর রসালো হবে। ব্যাটারটা তৈরি করতে আমার 1 কাপ বেসনের জন্য 3/4 কাপ জল লেগেছে। ব্যাটার যখন ফেটানো হয়ে যাবে, আপনি এমনিতেই বুঝতে পেরে যাবেন, দেখবেন ব্যাটারটা অনেকটা হালকা হয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তখনই বুঝে যাবেন যে ব্যাটার আমাদের ঠিকঠাকভাবে ফেটানো হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এই রকম হবে, না খুব বেশি গাঢ় না খুব বেশি পাতলা। এবার এই ব্যাটার থেকে 2 থেকে 3 হাতা ব্যাটার আমি একটা অন্য বাটিতে তুলে রাখছি। দোকান থেকে কিনে আনার সময় নিশ্চয়ই দেখেছেন 2 কালারের বোঁদে থাকে, তাই জন্য আমি আলাদা করে একটু ব্যাটার তুলে রাখলাম। এর মধ্যে আমি রেড ফুড কালার মেশাবো। যে বাটিটার মধ্যে বেশি পরিমাণের ব্যাটার আছে, তার মধ্যে 1 চিমটে ইয়েলো ফুড কালার মিশিয়ে নিচ্ছি, এতে দেখতে ভালো লাগবে। কালার দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছা না থাকলে নাও দিতে পারেন। অন্য আরেকটা বাটিতে, যেটার মধ্যে কম করে ব্যাটার তুলে রেখেছিলাম, তার মধ্যে 1 চিমটে রেড ফুড কালার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। 2 রকমই ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। চলুন তাহলে এবার বোঁদেগুলো ভেজে নেওয়া যাক। বোঁদেগুলো ভাজার জন্য আগে থেকেই পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা বোঝার জন্য এর মধ্যে 1 চিমটে বেসনের ব্যাটার দিয়ে দিলাম। এইভাবে যদি ব্যাটারটা তেলের উপরে ভেসে যায়, তাহলে বুঝতে হবে তেল আমাদের একদম ঠিকঠাকভাবে গরম হয়েছে। বোঁদেগুলো ভাজার জন্য আমি এরকম একটা ছান্তা নিয়েছি। ভাজাভুজির জন্য সবার বাড়িতে প্রায় এই ছান্তা আছে। তারপরে ছান্তাটাকে তেলের উপরে ধরে ওপর থেকে এইভাবে ব্যাটার আমি দিতে থাকবো। নাড়ানো যাবে না, শুধু ধরে রাখবেন। ধরে রাখলেই দেখবেন ব্যাটারটা টপ টপ করে তেলের মধ্যে পড়তে থাকবে। বোঁদেগুলো তেলের মধ্যে দেওয়ার সময় অবশ্যই করে ফ্লেমটা হাইতে রাখবেন, তা না হলে কিন্তু বোঁদেগুলো ফোলা ফোলা হবে না, চিপসে যাবে। বোঁদেগুলো তেলের মধ্যে দেওয়ার পর ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। তারপরে সমানে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি সময় লাগবে না এই বোঁদেগুলো ভাজার জন্য। মিনিট খানেক এইভাবে নাড়াচাড়া করলেই দেখবেন বোঁদেগুলো আমাদের ভাজা হয়ে যাবে। প্রথম ব্যাচের বোঁদেগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিলাম। আর এর মধ্যে একটু ফুড কালার মিশিয়েছিলাম বলে দেখুন বোঁদেগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আরও কটা বোঁদে ভেজে দেখিয়ে দিচ্ছি। একইভাবে গরম তেলের উপর ছান্তাটা রেখে ওপর থেকে অল্প অল্প ব্যাটার দিয়ে বোঁদেগুলোকে ভেজে নেব। আর যতবারই বোঁদে আপনি ভাজবেন, ছান্তাটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেবেন। ব্যাটার দিতে দিতে ছান্তার মুখটা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু ব্যাটার দেওয়ার পর আর পড়তে চাইবে না, তাই ভালো করে ধুয়েই ব্যবহার করবেন। এবারে ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। তারপরে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিনিট খানেক ভেজে নিয়ে এগুলোকে তেল থেকে তুলে নেব। হলুদ ব্যাটারটা দিয়ে পুরোটা আমার ভাজা হয়ে গেছে। এবার লালটা দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। একইভাবে ছান্তাটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর ওপর থেকে এইভাবে অল্প অল্প ব্যাটার দিতে থাকবো। দেখুন নিচে টপ টপ করে তেলের মধ্যে পড়তে আছে। ছান্তাটা দেখুন আমি কিন্তু একটুও নড়াইনি, শুধু ধরে আছি। এইভাবে ধরে রাখবেন, যতটা ব্যাটার তেলের মধ্যে পড়ার পুরোটা পড়ে যাবে।
ছান্তাটা ধরে যদি আপনি একটু নাড়াতে চান তখন কিন্তু বোঁদেগুলো আর গোল হবে না, বোঁদের সাইড থেকে ছোট ছোট একটা করে লেজ বেরিয়ে যাবে, সেটা দেখতে অতটা ভালো লাগবে না। লাল বোঁদেগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকেও তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। পুরো বোঁদেটা ভেজে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা বোঁদে কিন্তু এরকমই মচমচে করে ভাজা হয়েছে। এবার এই দু কালারের বোঁদে এক জায়গায় খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে চিনির শিরা বা রসটা তৈরি করব। কড়াইতে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ চিনি। যে কাপ মেপে 1 কাপ বেসন নিয়েছিলাম ওই কাপেরই 1 কাপ চিনি নিয়েছি, আর ওই কাপেরই 3/4 কাপ জল দিচ্ছি। এবার এর মধ্যে দুটো থেতো করা এলাচ দিলাম, আপনার কাছে এলাচের গুঁড়ো থাকলে সেটা দিতে পারেন। ফ্লেমটা হাইতে আছে, তারপরে সমানে এইভাবে নাড়িয়ে রাখছি যাতে জলের মধ্যে চিনিটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। বোঁদের জন্য আমাদের অনেকক্ষণ সময় নিয়ে চিনির শিরাটা ফুটিয়ে ফুটিয়ে একতার দুতার করার কোনোই দরকার নেই, শুধু একটু চটচটে শিরা আমাদের তৈরি করতে হবে। জলের মধ্যে চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর আরও মিনিট খানেক ফুটিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যেই শিরাটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা বোঁদেগুলোকে দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রসের মধ্যে মিশিয়ে নেব। বোঁদেগুলোকে শিরার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে এইভাবেই ঢেকে রেখে দিতে হবে ঘন্টাখানেকের জন্য, যাতে চিনির শিরা বা রসটা এই বোঁদেগুলোর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। 1 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি। মধ্যিখানে আমি দুবার ঢাকনা খুলে এই বোঁদেগুলোকে নাড়িয়ে দিয়েছিলাম। এইভাবে নাড়িয়ে দেবেন, তা না হলে কিন্তু বোঁদের ভেতর পর্যন্ত চিনির শিরা বা রসটা ঢুকতে পারবে না। এবারে বোঁদেগুলোকে একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা রসালোভাবে বোঁদেগুলো তৈরি হয়েছে। একবার হলেও রেসিপিটা বাড়িতে বানাবেন, খেতে দারুণই সুস্বাদু হয়। আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন খেলেন। আমার আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন, আমি যখনই কিছু নতুন রান্না আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।